বন্ধুরা, আমি জানি তোমরা খুব ভালোভাবে ভিডিও তৈরি করছো, খুব ভালোভাবে আপলোড করছো। তা সত্ত্বেও তোমরা যখন ভিডিও আপলোড করো 10টা, 20টা, 30টা, 40টা, 50টা এরকম ভিউজ আসে। তারপর ভিউজ আসে একটা জায়গায় একদম থেমে যায়। এই যে ভিউজ না আসা ভিডিওতে, ভিডিও ভালো হওয়া সত্ত্বেও ভিউজ না আসার অনেকগুলো কারণ থাকে। তার মধ্যে একদম মেন কারণ হলো তোমরা যখন নতুন চ্যানেলটা তৈরি করো, সেই চ্যানেলটা তৈরি করবার পর চ্যানেলটাকে ভালোভাবে সেটিং করতে হয়। সেই সেটিংয়ের দ্বারা ইউটিউব অ্যালগোরিথমকে বোঝাতে হয় যে আমাদের চ্যানেলটা হচ্ছে এই ক্যাটাগরিতে চ্যানেল, এই ধরনের আমার ভিডিও আসবে এই চ্যানেলের মধ্যে, এবং আমাদের এই দেশ থেকে, অমুক দেশ থেকে আমাদের চ্যানেলটা, এবং আমার চ্যানেলের ভিডিওগুলো হচ্ছে এই ভাষাতে হবে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইউটিউব অ্যালগোরিথমকে জানাতে হয়। তবেই কিন্তু আমরা যখন ভিডিও ছাড়বো, তবে কিন্তু ইউটিউব অ্যালগোরিথম সেই সমস্ত দেশের লোকেদেরকে এবং সেই সমস্ত ভাষার লোকেদেরকে এবং আমাদের যে ক্যাটাগরি আছে সেই সমস্ত ক্যাটাগরির ভিডিও যারা দেখতে পছন্দ করে তাদের কাছে কিন্তু ইমপ্রেশন পাঠাবে ইউটিউব। তারপরেই কিন্তু আমাদের চ্যানেলটা গ্রো করবে। আর তা না হলে কিন্তু আমাদের যে চ্যানেলের ভিডিও, আমি ধরো আমার এই যে টেক ভিডিও দেখছো তোমরা, এই ভিডিওটা টেক ভিডিও যারা দেখতে পছন্দ করে তাদের কাছে যদি ইউটিউব পাঠায় তারা কিন্তু দেখবে। কিন্তু আমার এই ভিডিওটা যারা গেম ভিডিও দেখতে পছন্দ করে, যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে, তাদের কাছে পাঠালে কিন্তু দেখবে না। সেরকমভাবেই আমাদের ভিডিওগুলো কাদের কাছে পৌঁছাতে হবে সমস্ত কিছু কিন্তু সেটিংয়ের দ্বারা বোঝাতে হবে। আমরা ইউটিউবকে ফোন করে বলতে পারবো না, ইমেলের দ্বারা বলতে পারবো না, বা কোনো রকম মেসেজ করে বলতে পারবো না। আমাদের শুধুমাত্র চ্যানেল সেটিং করে আমাদেরকে বোঝাতে হবে ইউটিউবকে যে আমাদের চ্যানেলের ভিডিওগুলো অমুক জায়গাকার দর্শকদেরকে পাঠাতে হবে। তো আমি দেখাবো যে কিভাবে তোমরা সেটিং করবে, একদম সহজভাবে দেখাবার চেষ্টা করবো। তোমরা মনোযোগ সহকারে না স্কিপ করে ভিডিওটা দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা নতুন এসছে এই চ্যানেলের মধ্যে তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তোমাদেরকে দেখাবো যে কোন সেটিংগুলো একটা নতুন চ্যানেল তৈরি করবার পর অবশ্যই করতে হয়, তবেই কিন্তু আমাদের চ্যানেলটা আমরা একদিন বড় চ্যানেল দেখতে পাবো। বন্ধুরা, চলে এসেছি আমি মোবাইল স্ক্রিনে এসে সর্বপ্রথম এই সেটিংগুলো করবার জন্য ইউটিউবেও কিছু করতে পারবে না, ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশন আছে সেখানেও কিছু করতে পারবে না। এই সেটিংগুলো করবার জন্য আমাকে একটা ব্রাউজার নিতে হবে, সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। গুগল ক্রোম ব্রাউজারে তোমরা এইভাবে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সার্চ বার আছে, সার্চ বারেতে জাস্ট লিখবে studio.youtube.com, studio.youtube.com। এইটা যখনই ক্লিক করবে এরকম আসবে। তারপর এখানে দেখতে পাবে ওপরে একদম লগ ইন লেখা আছে, ওই লগ ইনে জাস্ট একবার তোমরা ক্লিক করে দেবে। লগ ইনে ক্লিক করার পর কিছুক্ষণ টাইম নেবে। তোমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা যদি লগ ইন করা থাকে তাহলে সেই চ্যানেলটা ওপেন হয়ে যাবে। আর তোমার যদি একাধিক চ্যানেল থাকে তাহলে এই কর্নারে দেখতে পাবে তোমার প্রোফাইল ফটো একদম ডান দিকে উপরে। সেই প্রোফাইল ফটোতে যখন ক্লিক করবে সেখানে লেখা থাকে, তারপর অপশান চলে আসবে সুইচ অ্যাকাউন্ট। সেই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু তোমার সমস্ত চ্যানেলগুলো আসবে। সেখান থেকে তোমার যে চ্যানেলটাতে তুমি সেটিং করতে চাও সেই চ্যানেলটা কিন্তু লগ ইন করে নেবে। তো এই হলো চ্যানেলটা চলে এসেছে। এই চ্যানেলটা আসবার পর এখানে কিচ্ছু করার দরকার নেই, তোমার চ্যানেলের সমস্ত কিছু বিস্তারিত ওখানে দেখতে পাচ্ছ। জাস্ট এরকম একদম নিচের দিকে চলে যাবে, জুম করবে। এই রকম জায়গাতে তোমরা একদম নিচে বাঁ দিকে কর্নার একটা সেটিংয়ের আইকন দেখতে পাচ্ছ। এই সেটিংয়ের যে আইকনটা দেখতে পাচ্ছ, এই সেটিংয়ের আইকনে ক্লিক করবে একবার। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান চলে এসেছে, একটা জেনারেল, একটা চ্যানেল, একটা আপলোড ডিফল্ট, একটা পারমিশনস, এই সমস্ত কিছু অপশান চলে এসেছে। তোমরা জেনারেল অপশানটা যেটা আছে সেরকমই রেখে দেবে, কিচ্ছু করবে না। তারপর চ্যানেল যে অপশানটা আছে সেকেন্ড নাম্বার, এইটাতে জাস্ট ক্লিক করবে। চ্যানেল অপশানটাতে ক্লিক করলে প্রথম বেসিক ইনফো আছে। বেসিক ইনফোতে তোমরা এখানে দেখতে পাবে, বেসিক ইনফোতে দেখে নাও প্রথম আছে কান্ট্রি অফ রেসিডেন্ট, মানে তুমি কোন দেশে বসবাস করো সেই দেশটা কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে প্রথম। কারণ দেশটা যদি না সেট করো, তোমার ভিডিও যদি রাশিয়া, আমেরিকা এই সমস্ত জায়গায় পাঠায় তাহলে কিন্তু কেউ তোমার ভিডিও দেখবে না। তোমার দেশের ভিডিও তোমার যে দেশে বাস করো সেই দেশে কিন্তু, আর সেই ভাষার লোকেদেরকে কিন্তু পাঠালে তবেই কিন্তু তোমার ভিডিও দেখবে। ঠিক আছে, তো দেশটা প্রথম কান্ট্রিটা সেট করতে হবে। এই অ্যারোটা যে আছে অ্যারোটাতে ক্লিক করলে পৃথিবীর সমস্ত দেশগুলো এখানে শো করবে। তোমার দেশ যেটা সেটা এখান থেকে সেট করে নেবে। তো আমার দেশ যেহেতু ইন্ডিয়া, আমি ইন্ডিয়া সেট করে নিচ্ছি। আর তোমাদের যদি বাংলাদেশ হয়ে থাকে তাহলে বাংলাদেশ সেট করে নেবে। তো আমি ইন্ডিয়া সেট করে নিলাম। তারপর দেখতে পাবে নিচেতেই কিওয়ার্ড বলে একটা বক্স আছে, কিওয়ার্ড। এই কিওয়ার্ড বক্সেতে তোমরা তোমাদের চ্যানেল যে ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরি অনুযায়ী কিছু কিওয়ার্ড কিন্তু তোমাকে রেখে দিতে হবে। প্রথমেই তোমাদের চ্যানেলটা ছোটো হাতে বড়ো হাতে সব রকমভাবে 3-4টে চ্যানেলের নাম লিখে দেবে। তারপর যেহেতু আমার এটা ইউটিউব টেক চ্যানেল, তো আমার যে কিওয়ার্ডগুলো দিয়েছি ইউটিউব, নিউ ইউটিউবার, হ্যাঁ, ভিউজ, ভাইরাল, এই সমস্ত আমি কিন্তু দিয়েছি এবং আমার চ্যানেলের নামটা কিন্তু ছোটো হাতে বড়ো হাতে দিয়েছি। এই সমস্ত দেওয়ার পর ডান দিকে একদম নিচে সেভ লেখা আছে, ওই সেভেতে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে,
বেসিক ইনফোর পর ডান দিকে দেখো অ্যাডভান্স সেটিং বলে একটা অপশন আছে, জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। এই অ্যাডভান্স সেটিং একবার ক্লিক করবে। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করলে এখানে কতগুলো মূল একদম গুরুত্বপূর্ণ সেটিং আছে। এই সেটিংগুলো না করার জন্য কিন্তু তোমাদের ভিডিওতেই 5টা 10টা ভিউজ আসে, তারপর ভিউজ আসা থেমে যায়। এখানে আসার পরই অ্যাডভান্স সেটিং আসার পরই যখন নিচের দিকে একটুখানি যাবে, এখানে সর্বপ্রথম একটা অপশান দেখতে পাবে, 3টে গোল দেওয়া আছে আর এগুলো এখানে লেখা আছে যে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, বাচ্চাদের জন্য। তারপর আছে নো সেট দিস চ্যানেল নট মেড ফর কিডস। এরকম 3টে মোট অপশান আছে। তোমরা শুধুমাত্র যেটাতে নো আছে, ভালো করে শোনো, মাঝখানে যে অপশানটা আছে নোটাতে তোমরা ক্লিক করে রাখবে, কারণ তোমাদের ভিডিও বাচ্চা বড় সকলে দেখতে পাবে, তোমার কোনো খারাপ ভিডিও নয়, এটা সেট করে নেবে, ঠিক আছে। তারপর এখানে দেখবো আরও কি আছে। ওইটার পর এখানে যে সমস্ত জিনিসগুলো আছে যেমনটি আছে সেরকমই রেখে দেবে, ঠিক আছে। তো এখানে আর কিছু করার দরকার। তারপর বন্ধুরা সামান্য জুম করলে চ্যানেলের পর দেখো এখানে আপলোড ডিফল্ট বলে একটা অপশান, থার্ড অপশানটা যেটা আছে, ওই আপলোড ডিফল্টটা একবার জাস্ট ক্লিক করবে। এখানে ক্লিক করার পর প্রথম বেসিক ইনফো দেখতে পেয়ে যাবে। প্রথমেই বেসিক ইনফোতে টাইটেল আছে, টাইটেলে তোমার চ্যানেলের নামটা দিয়ে দেবে। তারপর ডেসক্রিপশানে তুমি তোমার মতো করে ডেসক্রিপশানে কিছু কিওয়ার্ড, তোমার চ্যানেল ক্যাটাগরি কি ক্যাটাগরিতে সেই ধরনের রিলেটেড কিছু ক্যাটাগরি, ধরো তোমার ব্লগ চ্যানেল আছে তো ব্লগ কীরকম ব্লগ বানাও সেরকম মাই ফার্স্ট ব্লগ এই ধরনের কিছু দিয়ে দেবে, প্লাস ডেসক্রিপশানে তোমার চ্যানেলের নামটা অবশ্যই একটা দিয়ে দেবে। তারপর এখানে ভিজিবিলিটি বলে একটা অপশান আছে, এটা পাবলিক করে রাখতে পারো, ঠিক আছে। তারপর হালকা সামান্য ছোট করছি, ছোট করার পর এখানে ট্যাগ আছে, চ্যানেল ট্যাগ। আমরা ভিডিও বানাই যে ভিডিওর যেমন ট্যাগ থাকে সেরকম এখানে চ্যানেল ট্যাগ আছে। তোমাদের ভিডিও তোমাদের যে ক্যাটাগরিতে তোমাদের চ্যানেল আছে সেই ক্যাটাগরির মেন কিছু কিওয়ার্ড কিন্তু এই ট্যাগে রেখে দেবেন। তো আমি এখানে ইউটিউব টেক ভিডিও বানাই, তার জন্য আমি ট্যাগে রেখে দিয়েছি মোর ভিউজ, মোর সাবস্ক্রাইবার, নিউ ইউটিউবার, ওয়াইটি স্টুডিও, ইনক্রিজ ভিউ, কেপি টেক, আমার চ্যানেলের নাম ছিল আগে, আচ্ছা ইউটিউব, তারপর হচ্ছে ভিউ, ভাইরাল ভিডিও, এই ধরনের কিছু কিওয়ার্ড রেখে দিয়েছি। তোমাদের চ্যানেল অনুযায়ী কিন্তু সেই কিওয়ার্ড কিন্তু এই চ্যানেল ট্যাগেতে তোমরা অবশ্যই কিওয়ার্ডগুলো রেখে দেবে। তারপর ডান দিকে দেখো অ্যাডভান্স সেটিং আছে, উপরে একদম ডান দিকে দেখো বেসিক ইনফোর পর অ্যাডভান্স সেটিং আছে, ওই অ্যাডভান্স সেটিং একবার জাস্ট ক্লিক করো। ক্লিক করার পর এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু সেটিং আছে। সর্বপ্রথম লাইসেন্স আছে, এটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স তোমরা রেখে দেবে। তারপর দেখো ভিডিও ল্যাঙ্গুয়েজ আছে, এই ভিডিও ল্যাঙ্গুয়েজটা তোমরা সেটিং করো না, যার কারণে কিন্তু তোমাদের ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে পৌঁছায় না। তুমি যদি বাংলা ভাষায় ভিডিও করো, একটা হিন্দিভাষী লোকের কাছে, দর্শকের কাছে যদি পৌঁছায়, তোমার ভিডিও তো দেখবে না। তাই ভিডিও ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই তোমাকে সেট করতে হবে। ভিডিও ল্যাঙ্গুয়েজের অ্যারোটা যে আছে ক্লিক করলে কিন্তু পৃথিবীর সমস্ত ভাষাগুলো চলে আসবে, সেইখান থেকে তুমি যে ভাষায় ভিডিও বানাও সেই ভাষাটা কিন্তু চুজ করে নেবে। তারপর দেখছি আর কি আছে। তারপর এখানে আছে ডেসক্রিপশান, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান ল্যাঙ্গুয়েজ। তুমি যে ভিডিওর টাইটেলগুলো লিখছো এবং ডেসক্রিপশানে যে কিওয়ার্ডগুলো লিখছো সেগুলো কি ভাষায় লেখো। আমি যেহেতু ইংলিশ ভাষায় লিখি টাইটেল এবং ডেসক্রিপশান, তো ইংলিশটা আমি করে রেখেছি, তোমরা তোমাদের যে ভাষায় লেখো সেইগুলো করবে। তারপর এখানে আছে কমেন্ট অন অফ, তোমরা তোমাদের মতো করে রাখবে, ঠিক আছে। আরও কি আছে এখানে দেখবো। তারপর এখানে অ্যাডভান্স সেটিং একটা মূল গুরুত্বপূর্ণ একটা সেটিং আছে, এই সেটিংটা না করলে কিন্তু তোমার যত ভালোই ভিডিও বানাও কিন্তু তোমার ভিডিও কিন্তু সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না এবং তোমার চ্যানেলটা কোনো দিনও গ্রোথ করবে না। এখানে হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলে একটা অপশান আছে, এই জিনিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের জন্য। তোমার যে ক্যাটাগরিতেই চ্যানেল হোক না কেন, যখন এই ক্যাটাগরিতে ক্লিক করবে এখানে দেখো নন আছে, কার্স ভেহিকেলস আছে, কমেডি আছে, এডুকেশনাল আছে, এন্টারটেনমেন্ট আছে, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন আছে, গেমিং আছে, এই সমস্ত একদম 15-16টা কিন্তু অপশান দিয়ে দিয়েছি ইউটিউব। আমার যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি করে রেখেছি। তোমাদের যদি ব্লগ ভিডিও হয় তো পিউপিল ব্লগ করে দেবে, তোমাদের যদি গেমিং ভিডিও হয় গেমিং করে রাখবে, যেটা তোমার আছে সেইটা করে রাখবে। সমস্ত সেটিংগুলো করবার পর একদম ডান দিকে দেখো সেভ লেখা আছে, নিচের দিকে ডান দিকে, ওই সেভেতে ক্লিক করে দেবে। সেভেতে ক্লিক করে দিলেই কি হবে, তোমার একদম চ্যানেল সেটিং কমপ্লিট হয়ে গেল। তো এই সেটিংগুলো যতক্ষণ না তুমি করছো কিন্তু তোমার চ্যানেলের ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না, যার কারণে কিন্তু তোমার চ্যানেলটা কোনোদিন গ্রোথ করবে না, কোনোদিন বড় চ্যানেলে তুমি দেখতে পাবে না। এই সেটিংগুলো অবশ্যই করে নেবে। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি যে চ্যানেল সেটিং, একটা নতুন চ্যানেল তৈরি করবার পর কীভাবে চ্যানেল সেটিং করতে হয়। আশা করি বুঝতে পেরেছো। কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে চ্যানেলে নতুন এসেছে তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।